বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাদ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 38তম সূরা। এর আগে সূরা কমার ও পরে সূরা আরাফ নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 38 নং সূরা। এর আগে সূরা সাফাত এবং পরে সূরা জুমার। নবুয়তের চতুর্থ পঞ্চম বছরে নাজিল হয়েছে আয়াত 88টি। সূরা নং 38 মাক্কি সূরা। নামের অর্থ সূরাটি প্রথম শব্দ সোয়াত। সোয়াত, ইয়াসিন, আলিফ লাম মিম, হা মিম এগুলোকে বলা হয় বিস্তীর্ণ হরফ। 29টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়। এগুলোর সঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদা ভাবে পড়তে হয়। এগুলোর অর্থ ও আছে মতনৈক্য। তো শুরুতেই থাকা সোয়াদ হরফটি থেকে এ সূরার নাম করা হয় সূরা সাদ। মেদাতিম নবীদের মাধ্যমে তাদের উম্মাহকে পরীক্ষা ও মানুষের অহংকার। দুই, আগেরকার নবীদের উপহার, আগেরকার নবীদের উদাহরণ। পরীক্ষার সময়কার তারা জীবন। পরীক্ষায় পাস করা লোকদের সাথে ফেল করা লোকদের পার্থক্য। সূরাটা শুরু হতে সূরাটি শুরুতে আল্লাহ তাআলা কুরআনকে পরিচয় করিয়ে দিয়েছেন স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ হিসেবে। শপথ, কুরআনের রাতে রয়েছে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ। আর সূরাটি শেষ আয়াতেও একই বিষয় উপস্থিতি লক্ষ্য করা যায়। তো বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার পয়গাম মাত্র। অন্য সূরার সঙ্গে সম্পর্কে এ সূরার আগে সূরা সাফাতে রাতে আল্লাহ তাআলা বলতেন আচ্ছা তারা কি আমার চারটি দূত নিয়ে আসার জন্য দাবি জানায়? তাদের এই দাবির পরিণতি কতটা ভয়াবহ তা ইঙ্গিত দেওয়া হলো সূরা সাদের শুরুতে। জানানো হলো তারা সেসব চারটি দ্রুত আনার জন্য দাবি জানায়। সেগুলো দিয়েই তো আগেরকার কপিত জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সানে নতুন নবীদের চাচা আবু তালিব মারা যাওয়ার সময় ও সে ঈমান আনেনি, তবে নবীদের কাজে কোনোদিন বাধা দেয়নি। বাধা তো দূরের কথা, বরং সব সময় তাহার মাথার উপর বটে চায়ের মতন অটল ছিল। তার জন্যই মক্কা কাফিরেরা কোনোদিন নবীদের গায়ে হাত তোলার সাহস করেনি। সেই আবু তালিব যখন বিছানায় পড়ে গেলেন, কাফির নেতারা তাই সব এক হলো আর নিজের মধ্যে বলা বলি করলে এই বুড়ো মরে যাচ্ছে, তার আগে চলো তার কাছে গিয়ে বলি তিনি যেন তার বাতিটা ও আমাদের মধ্যে একটা ফয়সালা করে দেন। এমনিতে মারা দেওয়ার পর আমরা মুহাম্মাদের গায়ে হাত তুললে লোকে মন্দ বলবে দেখো চাচা মরার পর মুহাম্মাদের গায়ে হাত পর্যন্ত তুলতে, সে বেঁচে থাকতে কখনোই এই সাহস করেনি। আবু তালিবের কাছে ওরা গিয়ে আদি জানালো মোহাম্মদ যাহার খুশি তার উপাসনা করুক, কিন্তু আমাদের মূর্তির নিন্দা যাতে না করে আর আমাদের কাউকে যাতে তার ধর্মের দিকে না ডাকে। আবু তালিব ও তাদের কথা শুনে নবীদিকে ডাকলো, তাকে সবকিছু খুলে বলল। তখন নবীদি জবাব দিলেন, চাচা আমি তো তাদেরকে এমন এক কালিমার দিকে ডাকছি যেটির মাধ্যমে তারা গোটা আরবের নেতা হবে। অনারবরা তাদেরকে জিজিরা কর দেবে। আর সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু। এই কথা শুনে কাফির নেতারা রাগে গজগজ করতে করতে উঠে গেল। ওদের সেই ক্ষোভ আর আক্রোশে জবাব দিতে এই সূরার শুরুর দিকে আয়াতগুলো নাজিল করা হয়েছে। এছাড়াও 9টি জাতির কাহিনী তুলে ধরে লোকদেরকে সাবধান করা হয়েছে, জানানো হয়েছে অবাধ্যতার পরিণতি। সেগমেন্টে কাফিরদের বিস্ময়। সূরার শুরুর অংশে দেখানো হয়েছে একজন নবী এসেছেন যে তাদের মতো
খায় দায় বাজারে যায়, অর্থাৎ তাদের মতো মানবীয় গুণ আছে তার। এই ব্যাপারে কাফিরদের বিস্ময়ের নাই। দুই, বিরোধিতার মুখে ধৈর্য। কাফিরদের নানা রকম বিরোধিতা ও উৎপত্তি থাকবে। আল্লাহর এসব ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরার উপদেশ দিয়েছেন। হুঁশিয়ারি ও আহ্বান। সূরার শেষ অংশে অবিশ্বাসীদের প্রতি দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারি। এছাড়া রাসূলের মাধ্যমে তাদেরকে আহ্বান জানানো হয়, দিনের পথে ফিরে এসো। ফজিলত। কোরআন মাজিদে কলবার 100 আয়াত, কোরআন মাজিদে যেসব সূরা কলবার 100 আয়াতের কম সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে নবীদেরকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা সদ। কজ অফ ইফেক্ট। কজ অফ ইফেক্ট। নবীগণের একটি অন্যান্য গুণ হলো সর্বদা পরকালে স্মরণে রাখা। তাই আমাদেরকেও পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। সেন্ট্রাল থিম, নবুয়ত ও নেতৃত্বের চ্যালেঞ্জ এবং আল্লাহ অবাধ্যতার পরিণতি। গতিপথ। নবী বিদ্বেষীদের প্রতি সতর্কতা। কাফিরদের ধর্মগত একটি স্বভাব হলো গোয়াত্তুমি। শুধু এই গোয়াত্তুমির জেরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনের বিরোধিতা করে গেছে লাগাতার। সূরার শুরুতে তাদের পরিণামের ব্যাপারে সতর্ক করা হয়েছে। দাউদ আলাইহিস নেতৃত্বের দায়িত্ববোধ। দাউদ আলাইহিস কাছে একটি নালিশ হাতে ফয়সালা দিতে গিয়ে তিনি টের পেলেন এর মাধ্যমে আসলে আল্লাহ তার পরীক্ষা নিতেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে নেতৃত্বের সাথে সাথে বিশাল দায় দায়িত্বের বোঝা। 3, সুলাইমান আলাইহিস সালামের কর্তৃত্ব বিনয়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছেন। এটি ছিল একটি পরীক্ষা। তবে বিপুল ক্ষমতা পেয়েও তিনি আল্লাহর সামনে নত ছিলেন। অবাধ্যতার পরিণতি। বিচারের দিন আল্লাহ অবাধ্যতাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদেরকে দিয়ে জাহান্নামে ভর্তি করা হবে। ওভারভিউ। 1 থেকে 11 কোরআনের ব্যাপারে কাফিরদের অবস্থান স্পষ্ট করা হয়েছে। ইসলামকে নিয়ে তাদের বিস্ময়ের নেই। 12 থেকে 16 অবিশ্বাসীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, দেখো পূর্বের অবাধ্যদের পরিণতি কেমন হয়েছে। 17 থেকে 26 নবী দাউদ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। উদাহরণ দেওয়া হয়েছে। 27-29 মহাবিশ্বের সৃষ্টির পেছনে আছে আল্লাহর গভীর জ্ঞান বা হিকমা। এটি কোরআন নাজিল হওয়ার কারণও বটে। 30 থেকে 44 সুলাইমান ও আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। 45 থেকে 54 নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের আলোচনা উঠে এসেছে। 55 থেকে 64 অবাধ্য পাপীদের জন্য যেসব শাস্তি রাখা আছে সেসব বর্ণনা করা হয়েছে। 65 থেকে 70 নবীর দাওয়াতের তথ্যতা নিশ্চিত করা হয়েছে। 71 থেকে 85 নবী আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। 83 থেকে 88 কোরআনে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটি কোনো মানুষের বানানো নয়। কেস স্টাডি। আল্লাহ তাআলা আমাদের একটি স্মরণ রাখার বিষয় জানিয়ে দিচ্ছেন এই সূরায়। সেই স্মরণ রাখার বিষয়টি হলো যারা আল্লাহ অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাদের জন্য আছে সুন্দর ঠিকানা, স্থায়ী আনন্দের জান্নাত। এরপর সেই জান্নাতে কি কি নাজ নেয়ামত থাকবে সেগুলোর বিবরণ আল্লাহ তুলে ধরলেন। দুনিয়াতে মানুষ যে সুখের পেছনে হন্যে হয়ে ছুটে বেড়ায় সেই সুখের সন্ধান আল্লাহরই আমাদেরকে দিচ্ছেন। তাও আবার সাময়িক আনন্দের ঝোঁকা নয়, একেবারে চিরস্থায়ী আনন্দের জান্নাত। যাহার সুখ তার
শান্তি কখনো ফুরবে না, কোনো কিছুর অভাব বোধ করবেন না, এক মুহূর্তে ধন্য হন। তবে এই সুখ লাভের ক্ষেত্রে শুরুতেই আল্লাহর একটি তথ্য জুড়ে দিয়েছেন, আর সেই তথ্য হলো আল্লাহ অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ব্যাস এতটুকুই। তো শুধুমাত্র আল্লাহ অবাধ্যতা থেকে বেঁচে থাকলেই যদি হেতো পুরস্কার পাওয়া যায়, তাহলে এজন্য চেষ্টা তো করা উচিত। সামান্য কটা দিন একটু ভালো থাকতে গিয়ে আল্লাহ অবাধ্য হওয়া বোকামি তারা আর কি হতে পারে। বুখারী ৭৪-৯৮, মুসলিম ২৮-২৪। রিফ্লেকশন। এটি বরকতময় কিতাব যাহা আমি তোমাদের কাছে নাজিল করেছি। রাতের এই বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণে রাখে। সূরা ২৯ নং আয়াত থেকে আমরা জানতে পারি, কোরআন নাজিলের একটি উদ্দেশ্য হলো এই বার্তাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং তা স্মরণে রাখা। সুতরাং কোরআন দ্রুত পড়াতে ধীরে ধীরে সঠিকভাবে উচ্চারণ করে পড়াই উত্তম, কেননা দ্রুত পড়লে অনুধাবনের সময় মেলে না, আর আস্তে আস্তে পড়া হলে তাদাব্বুর করার সুযোগ পাওয়া যায়। অথচ কত দ্রুত পড়া যায়, আমরা সেই চিন্তায় থাকি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সর্বোত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত, এর চেয়ে উত্তম জিকির আর নেই। ইবনে কাসির ৬-৪18। কাফিরেরা জাহান্নামে যাওয়ার পর বলবে, আমাদের কি হলো দুনিয়ায়? আমরা যাদেরকে খারাপ লোক হিসেবে গণ্য করতাম সেসব লোককে জাহান্নামে দেখছি না কেন? এটি এই সূরার ৬২ নং আয়াত। আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, কাফির বেঈমানেরা মুমিনদেরকে অত্যন্ত মন্দ ও খারাপ হিসেবে গণ্য করে, অত্যন্ত নিচু চোখে দেখা হয় তাদেরকে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, কাফিররা যখন জাহান্নামে জ্বলবে সেখানে একজন মুমিনকেও দেখতে না পেয়ে বলতে থাকবে, ওই লোকগুলোকে দেখতি না কেন? অপ্রিয় হলেও সত্য, আমাদের সমাজে যারা ঈমান আমলের একটু এগিয়ে তাদেরকে অবহেলা করা হয়। হয়তো তাদের তেমন অর্থকড়ি থাকে না, দামি জামা কাপড়, গাড়ি বাড়ি থাকে না, কিন্তু তাদের অন্তরটা থাকে হিদায়াতের নূরে ভরপুর। দুনিয়াতে না পেলেও পরকালে আল্লাহর কাছে তারা যথাযথ সম্মান পাবে। এরপর সূরা জুমার নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে? সূরা জুমার নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৫৯তম সূরা। এর আগে সূরা সাবা ও পরে সূরা মুমিন বা গাফির নাজিল হয়েছে। বর্তমানে এটি কোরআন মাজিদের অনুযায়ী বিন্যাস অনুযায়ী ৩৯ নং সূরা। এর আগে সূরা সদ এবং পরে সূরা মুমিন বা গাফির। মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়েছে আয়াত ৭৫। এক নজরে কুরআন, এক নজরে জুমার। সূরা নং ৩৯ মাক্কি সূরা। নামের রহস্য। জুমার শব্দটি জুমরা শব্দের বহুবচন, যার অর্থ দল। এই সূরায় দুটি দলের কথা আলোচনা করা হয়েছে। এর পর
কাফিরদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে তাড়া করে নিয়ে দেওয়া হবে, আবার মুমিনরাহ জান্নাতের দিকে এগিয়ে যাবে দল বেঁধে। এই সূরার 71 থেকে 74 নং আয়াতের জায়গা পেয়েছে এই বিষয়টি। সেখান থেকে সূরাটির নাম হচ্ছে জুমার। মেধার্থী এক চিরকের কারণ, দুই চিরকের উপমা ও ঈমান, তিন বিচার দিবসের কাফিরদের অনুতাপ। সূরা শুরু হতে সম্পর্ক, মুশরিকদের আসল উপাস্য যে কোনটা তা নিয়ে তাদের নিজেদের মাঝেই তর্ক বিতর্কের শেষ নেই। যদিও আল্লাহ তাআলা আনুগত্যের একমাত্র হকদার। এ প্রসঙ্গে সূরার শুরুতে আল্লাহ বলেন, যে বিষয়ে তারা দাদামুখী মত দিচ্ছে, আল্লাহ অবশ্যই তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা দেবেন, আর আল্লাহর ফয়সালা হবে শতভাগ ন্যায্য। সূরাটির শেষে আল্লাহ বলেন, প্রত্যেককে যাহা করেছে তার পাওনা তাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক, এই সূরার আগে সূরা হলো সূরা সাদ, যা তেজ করা হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে, এ তো বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার পয়গাম মাত্র। আর সূরা জুমার শুরু করা হয়েছে এই বাণী দিয়ে, এই 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 কিতাব ধীরে ধীরে নাজিল করা হয়েছে প্রবল পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে। এদেরও বলা হলো স্মরণ করিয়ে দেওয়া পয়গামটি ধীরে ধীরে দুনিয়ায় নাজিল করা হচ্ছে। সাদে নুজুল, মক্কায় কাফিরদের অত্যাচার তখন আর সহ্য করা যাচ্ছে না, কিন্তু মুমিন হাফসা হিজরত করার জন্য তৈরি হচ্ছে। এমন সময় এই সূরা নাজিল হয় যেখানে বেশিরভাগ কথাই মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছে। আল্লাহ তাদেরকে এসব অনাচার থামিয়ে এক আল্লাহ গোলামি করার আদেশ দিলেন। পাশাপাশি নবীদের মিশনের উদ্দেশ্য ও জানিয়ে দিলেন তিনি, মানুষ যেন মূর্তি বাদ দিয়ে কেবল এক আল্লাহর ইবাদত করে, তার সাথে আর কাউকে শরীক না করে, আর জুলুম হয়ে গেলে তওবা করে যেন তার দিকে ফিরে আসে। ঈমানদারকে সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরাতেই। অত্যাচারের মুখে তারা যেন ঈমান হারিয়ে না বসে, বরং আল্লাহর ইবাদত করতে বাধা এলে যেন হিজরত করে অন্য কোথাও চলে যায়। আল্লাহ দুনিয়ার অনেক বড়, মুশরিকরা এও চাইতো কোনোভাবেই নবীদিকে যদি বাগে আনা যায়, হোক সেটা লোভ কিংবা ভয়ভীতি দেখিয়ে, কিন্তু তাদের সে আশা নস্যাৎ করে দেয়। এই সূরা আল্লাহ পরিষ্কার করে দেন, তারা যা করতে পারে করুক, কিন্তু তোমার কাজ চালিয়ে দাও। মোট কথা, শিরক বাদ দিয়ে এক আল্লাহ কে রব হিসেবে মেনে দেওয়ার আহ্বান জানাতে আর মুমিনদের মাঝে সাহস সঞ্চয় করতে এই সূরা নাযিল হয়েছে। সেগমেন্ট, কুরআন ও আল্লাহ বোঝা যাচ্ছে না। কুরআন ও আল্লাহ কোরআন নাযিল হয়েছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে, যিনি প্রবল ও পরাক্রমশালী ও মহাজ্ঞানী। তাওহীদ ও কুরআন একমাত্র আল্লাহর উপাস্য করা ছাড়া মানুষের অস্তিত্ব মূল্যহীন, আর তত্ত্বের পথ চেতনার জন্য অনুসরণ করতে হবে কুরআনকে। মুমিন ও কাফির, কুরআনের অসংখ্য জায়গায় মুমিন ও কাফির এই দুই শ্রেণীর আলোচনা এসেছে। দেখানো হয়েছে তাদের পরিণতি। এই সূরার শেষ দিকেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। ফজিলত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল ও সূরা জুমার তিলাওয়াত না করে ঘুমাতেন না। তিরমিজি 29:20।
কজ অফ ইফেক্ট, আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না, তাই তার কাছে দোয়া করতে হবে, এ অন্তর পরিবর্তনকারী, আমাকে আপনার দিনের উপর অটল অবিচল রাখুন। সেন্ট্রাল থিম, আন্তরিকভাবে পূর্ণ ও ইবাদত ও চূড়ান্ত জবাবদিহিতা। গতিমত, একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহ তাআলাই হলেন বান্দার ইবাদত পাওয়ার যোগ্য। একাগ্রচিত্তে কেবল তারই ইবাদত করতে হবে, এখানে আর কেউই শরীক করা যাবে না। দুই, আলো আদার ঈমান ও কুফর। ঈমান ও কুফরের তুলনা করা হয়েছে আলো ও আদারের সাথে, অর্থাৎ ঈমান মানুষের জীবনে আলোর বাতি জ্বলে আর কুফরের নিয়ে যায় ঘোরতর অন্ধকারের পথে। তিন, পরকাল বাস্তবতার ও জবাবদিহিতার মারা যাওয়ার পর আবার সবাইকে আল্লাহ জাগিয়ে চলবে, তাদেরকে এক জায়গায় জড়ো করবেন ও সবার হিসাব দেবেন। এই প্রতিক্রিয়া বাহিরে কেউই যেতে পারবে না। তার বিচার দিনের দৃশ্য, সকলের কিতাব শেষে ফলাফল দেওয়া হবে। ফলাফল অনুযায়ী ফেরেশতারা কাউকে হাঁকিয়ে দিয়ে যাবেন জাহান্নামের দিকে, আবার কেউ এগিয়ে দেবেন চিরস্থায়ী জান্নাতের পথে। 1-4, ইবাদত লাভের যোগ্য একমাত্র আল্লাহ মহাবিত্ত, এমনকি মানুষের নিজের মধ্যেই রয়েছে তার অসংখ্য নির্দেশন। 8-20, ইমানদার ও কাফিরদের মধ্যে তুলনা করা হয়েছে। মুমিনদের জন্য নির্দেশনা ও মুশরিকদের জন্য আছে সতর্কবার্তা। 21, আল্লাহ একত্ববাদ প্রমাণ করার সব কাজেই আর তিনি সকল বিষয়ে সবার উপর ক্ষমতাবান। 22-26, কুরআনের সাথে মুমিনদের সম্পর্কে ব্যাখ্যা ও জাহান্নামের কাফিরদেরকে যে শাস্তি দেওয়া হবে তার এক ঝলক দৃশ্য। 27-31, মানুষের গভীর চিন্তা ভাবনার জন্য কিছু উদাহরণ। এছাড়া আলোচনা করা হয়েছে কোরআনের ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে। 32-33, মুশরিকদের প্রতি হুঁশিয়ারি ও মুমিনদের কে দেওয়া ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 38-48, তিরস্কারীদের পথভ্রষ্টতা ও তাদের প্রতি আল্লাহর সতর্কবার্তা। আল্লাহর ক্ষমতা ও জ্ঞানের পরিধি তুলে ধরা হয়েছে স্পষ্ট করে। 49-59, সূচকবাদ ও উচ্চবাহে মানুষের ঈমানের অবস্থা কেমন হয় তার বর্ণনা আল্লাহর দিকে ফিরে আসবার আহ্বান জানানো হয়েছে। 60-67, কিয়ামতের দিন মানুষের অবস্থা, এছাড়া সবকিছুর উপর আল্লাহর একক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া। 68-75, সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামতের আনুষ্ঠানিক শুরু হবে, তখন পাপী ও নেককারদের হবে ভিন্ন ভিন্ন পরিণাম। কেস স্টাডি, কোরআনের মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয়, পৃথিবীর ফিরাই সকল মানুষই সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর নামটি বলে, এর জাগতিক সকল বিষয়েরও দেখভালকারী হিসেবে তাকে সবাই চেনে। তবুও মানুষ তার সাথে শিরিক করে, কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে দেয়। এই সূরার 3 নং আয়াতে আমাদের দ্বারাই বহু মানুষ আছে যারা মনে করে সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন, তবে তিনি তো আর আমাদের কথা ততই শুনবেন না। তার কাছে আমাদের কথা পৌঁছাতে হলে দরকার পড়বে এক বা একাধিক মাধ্যম। তারা আল্লাহর কাছে আমাদের দাবি চাওয়া পৌঁছে দেবেন আর তারপর মাধ্যম হিসেবে বেঁচে দেয় তিলকের নানান পথ। অথচ এই ধারণা পেছনে বিন্দুমাত্র সত্যতা নেই। এমন তিলক ধারণা মুসলিম সমাজেও দেখা যায়।
আহার চাই যে তারা কোনো মূর্তি পূজা করে না, ঠিক আছে, কিন্তু তন্ত্রাদি বা চাকুরি ব্যবস্থা উন্নতি তো বাজারে বাজারে বা পীরের দরবারে ধারণা দেয় কি অন্তত পৃথিবীর সকল মানুষ একসাথে তাদের প্রয়োজনের কথা বলতে শুরু করলে আল্লাহ সবার কথাই আলাদা আলাদা করে শুনবার ক্ষমতা রাখেন। তাই বিষয়টি আমাদের গভীরভাবে স্টাডি করা দরকার। আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সরাসরি আল্লাহর সাথে নিজেদেরকে কানেক্ট করে দিই, তার ক্ষমতা যেন কাউকে সামিল না করি। দেখুন বুখারী 34:28, মুসলিম 124। রিফ্লেকশন এ সূরার 12 নং আয়াতে আল্লাহর দ্বীনের পথে যারা দাওয়াতে কাজ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চমক রয়েছে। আর আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন। তাই আল্লাহ তাআলা তাকেই সবার আগে ইসলাম গ্রহণের আদেশ দিলেন। এ থেকে বোঝা যায় যে আহ্বান করা হয় মানুষের রবের দিকে ডাকে, আর কর্তব্য হলো প্রথমে সে নিজেকে রবের মাধ্যমে নির্দেশগুলো মেনে চলবে। সুতরাং আমরা যারা মানুষকে দিনের দাওয়াত দেই বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে, তাদের সবার জন্য জরুরি হলো প্রথমে নিজেকে রবের রঙে রাখানো, নিজের পরিবারে ও দিদি খোঁজ খবর রাখা। এমন যদি হয় যে সবাইকে যে পথে দাওয়াত দিই আমি নিজেও তার উল্টো পথে চলি, তাহলে পরিণতি হবে ওই অন্ধের মতো দিনে প্রদীপ দিয়ে অপরকে আলো বিলায়, কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয় না নিজেকে জ্বালিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে যারা আহ্বানে সাড়া দিয়ে লোকজন জান্নাতে যাবে অথচ নিজেরাই নিক্ষিপ্ত হবে জাহান্নামে দাউ দাউ করা আগুনে। এ সূরার 18 নং আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলে দেওয়া হয়েছে, যারা মনোযোগী হয়ে চলে এবং ভালোটা মানে আল্লাহ তাআলা তাদের সুসংবাদ দিয়েছেন, সঠিক পথে দেখিয়েছেন এবং তাদের বুদ্ধিমত্তা তারিখ করেছেন। তারা কুরআনের বাণীও শোনে, আমার অনন্য কথাও শোনে, অতঃপর কুরআন অনুসরণ করে। আমরাও বিভিন্ন ধরনের বক্তব্য শুনি, হরেক রকমের বই পড়ি, তবে যা শুনি তা বা পড়ি তার যতটুকু কুরআন ও সুন্নাহর সঙ্গে মেলে সেগুলো উত্তমের সংজ্ঞায় পড়ে কেবল এগুলো গ্রহণ করব। এরপর তোরা মুমিন। পরবর্তীতে